জাতীয় সংসদে বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে এবং এই ৫০টি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয় নারী প্রতিনিধিদেরকে এবং তারাও কিন্তু কোন ধরনের জবাবদিহিতা করার মতো অবস্থা নাই। কেউ যখন পার্লামেন্ট মেম্বার হয় অবশ্যই তাকে জনগণের কাছে জবাবদিহিতা করা উচিত এবং জনগণের ভোটেই নির্বাচিত হওয়া উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে আমরা প্রস্তাব করছি জাতীয় সংসদে নারী আসন বৃদ্ধি করে ১০০ করতে হবে এবং সারা দেশে নারী আসনে যারা সংসদ সদস্য হবে এরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে। বর্তমানে আমরা দেখি ইউনিয়ন পরিষদে ৩টি ওয়ার্ড মিলে একটি সংরক্ষিত কাউন্সিলর রয়েছে, মহিলা কাউন্সিলর, এবং তিনি কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসে। এতে করে কিন্তু সেখানে ইউনিয়ন চেয়ারম্যানের বউকে নির্বাচিত করার কিন্তু সুযোগটা কম থাকে। কারণ হচ্ছে সেখানে কিন্তু নির্বাচনের মাধ্যমে তাকে সংরক্ষিত আসনে মেম্বার হতে হয়। জাতীয় সংসদে যদি সরাসরি ভোট করা যায় তাহলে কিন্তু নারী এমপি যারা তারা কিন্তু অনেক বেশি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বর্তমানে জাতীয় সংসদে ৩০০টি আসন রয়েছে এবং ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। এই ৫০টি সংরক্ষিত আসনে যারা এমপি হয় অধিকাংশই এমপি মন্ত্রীদের বউ, আত্মীয় স্বজন কিংবা শুধুমাত্র কোটার কারণে কিন্তু তারা এই সংসদে নির্বাচিত হয়। তাদের কোনো ধরনের যোগ্যতা কিংবা জনগণ তাদেরকে নির্বাচিত করার কোনো সুযোগ থাকে না, যেজন্য তারা জনগণের কাছেও কিন্তু জবাবদিহিতা করে না। এনসিপির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি জাতীয় সংসদে নারী আসন ৫০টি থেকে বৃদ্ধি করে ১০০টি করতে হবে। পাশাপাশি এই ১০০ জন এমপি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। আমরা আগামীর বাংলাদেশে আমরা আমাদের সংসদকে জনপ্রতিনিধিত্বমূলক যদি করতে চাই তাহলে অবশ্যই নারীদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নিশ্চিত করতে হবে। সরাসরি ভোটের মাধ্যমে নিশ্চিত করলে যোগ্য নারী যারা তারাই কিন্তু জনগণের ভোটে ক্ষমতায় আসবে এবং আগামীর বাংলাদেশে আমরা নারীদের প্রতিনিধিত্ব অনেক বেশি নিশ্চিত করতে পারবো এবং তাদের পার্টিসিপেশন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি নিশ্চিত করতে পারবো।